সোমবার রাতে ঝড় বৃষ্টির ফলে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হন নওদার পেঁয়াজ চাষিরা। এবছর এমনিতেই পেঁয়াজের দাম কম, তারপর দুবার বৃষ্টির ফলে পেঁয়াজের অবস্থা খুবই খারাপ বলে জানালেন নওদার পেঁয়াজ চাষিরা। কবে মাঠ শুকাবে তারপর সেই পেঁয়াজ তুলবেন, নেই কোনো তার ঠিকানা। কবেই বা বুনবেন পাট, চিন্তায় বাতায় হাত নওদার পেঁয়াজ চাষিদের। এছাড়া গম, ভুট্টা ও পেঁয়াজ বীজের চরম ক্ষতি হয়েছে বলে জানা যায়। তাই পেঁয়াজের দাম একটু বেশি হলে অনেকটাই সুবিধা হতো বলে মনে করছেন এলাকার পেঁয়াজ চাষিরা। নওদা থেকে এসকে আফতাবি রিপোর্ট, AV24 নিউজ। এলাকায় চরম ঝড় বৃষ্টি হয়েছে, তাতে আপনাদের পেঁয়াজ চাষিদের কতটা ক্ষতি হয়েছে? বিশাল ক্ষতি, বিশাল ক্ষতি। যে সব ডুবি গেছ তো, চাষি আর বাঁচবে? পাট বুনবে বাকি করিয়া। যেগুলো মাঠে পেঁয়াজ আছে সেই পেঁয়াজগুলো কি অবস্থা হবে? পুরো অবস্থা সব ডুবি আছে, খুবই অবস্থা খারাপ। সেই পেঁয়াজ তুলতে খরচ কেমন হবে? খরচ তুলতে বিশাল, মানে উঠবে না, দেখুন অত উঠবে না, নষ্ট হয়ে যাবে, কিছু করার নাই। আর একে যে দাম নেই, তারপরে এই ঝড় বৃষ্টিতে ক্ষতি এই যে হলো। চাষির দাম নাই, কি করা যাবে? কিছু করার নাই, যখন চাষি মরতে হবে বাধ্যের উপায় নাই। কাউকে জানিয়েছেন এই দুঃখের কথা? না, এটা জানানি হয়নি কাউকে এখনো। সরকার যদি না এটা দেখবে তাহলে কি করে হবে? পেঁয়াজ এখন কত টাকা কেজি চলছে? পেঁয়াজ 5 টাকা কেজি, আর বস্তা? বস্তা 30 টাকা কেজি। তাহলে বস্তার দাম বেশি? বস্তার দাম বেশি, দেখেন মুনিশ খরচ বেশি, ট্রাক্টর বেশি, সবই তো বেশি, কিছু করার নাই যেহেতু। আর পেঁয়াজের দাম? পেঁয়াজের দাম 5 টাকা কেজি, তাও লিখছে না। তাহলে যা খরচ করেছেন তাতে খরচ উঠবে? খরচ উঠবে না, খুব 25-30 হাজার টাকার খরচ কিছু, এত উঠছে 15,000 টাকা, তাও লিখছে না পেঁয়াজটা। তাহলে কি গতি হবে মানুষের? এবার ক বিঘা পেঁয়াজ ছিল আপনার? 5 বিঘি ছিল, তাহলে অনেক টাকা লস হয়ে গেল। অনেক টাকা লস, কিছু করার নাই। তো পাট বুনবেন কি করে? পাট কিনবো, এখন উপায় নাই, ওয়াই এখন ছড়িয়ে দিতে হবে, তাতে কিছু করার নাই। চাষ করতে পারবেন না? না। আপনার নাম? আমরা নাজাত মণ্ডল, বাড়ি? বাড়ি পটুকনাথপুর। কালকে বিরাট ঝড় বৃষ্টি, পেঁয়াজ, গম, যাবতীয় জিনিস যা মাঠে আছে ফসল, পেঁয়াজের বীজ সবই নষ্ট হয়ে গেছে। এবং পেঁয়াজ তোলাতে এখন 1 সপ্তাহ পর্যন্ত কোনো ব্যাপারই নাই, কিন্তু তাতে নাই দাম। 35টা পেঁয়াজের বস্তার দাম। পেঁয়াজের দাম কম কিন্তু বস্তার দাম বেশি। 35 টাকা। এখন চাষিদের যে অবস্থা, সরকার যদি খেয়াল করে একটু চাষিদেরকে, তাহলে বাঁচবো, নাহলে তো শেষ, কোনো আবাদ নাই। পাট বানিয়েও যেতে পারবে না। ঠিক আছে, গহনা কাঠি বেশি কিনি সব করেছে, কোথাও তো বিপদ, কিচ্ছু করার নাই। এই যে এখন কত করে পেঁয়াজ? এখন 6 টাকা কিলো, তাও শুকনো। এই পাই নেবে না, এই পাই নিবে কি, ঠিক নাই, পচে যাবে, মাঠে তো পচে যাবে, এই পেঁয়াজ রাখাও যাবে না? রাখা যাবে না। লিবে বিক্রি হবে, তাও কোনো ঠিক নেই, মাঠে জল জমে গেছে? জল জমি গিয়ে। কবে জল হবে তার ঠিক নাই? না, এখন 1 সপ্তাহে কোনো ব্যাপারই নাই, মাঠে নেওয়া যাবে না। তাহলে পাট বোনার কি হলো অবস্থাটা? পাটবো না, পাট কী করে বনবে? সেমনি চাষ হবে না, পাট বোনা যাবে, একটু দেরি হয়ে গেল বোধহয়। দেরি হয়ে গেল পাটবো না। এই মাসের মধ্যে তো কোনো ব্যাপার নেই, চৈত্র বৈশাখ মাসে 10-15 টাকা পাট বোনাই যাবে না। আপনি এখন কোথায় যাচ্ছিলেন? আমি জমি দেখতে যাচ্ছি, পেঁয়াজের জমি? পেঁয়াজ জমি। কত বিঘা রয়েছে আপনার বছর? এখনও 10 বিঘের মধ্যে 2.5 বিঘে জমি তুলতেছে আমার। 2.5 বিঘে তুলতে আছে? বাদ বাকি বিক্রি হয়ে যায়, কম দাম বিক্রি, কিছু কিছু টাঙিয়ে রেখেছি। আপনার নাম? রাজ্জাক আমার নাম। বাড়ি? বাড়ি সকোয়া। জিএস গার্মেন্ট পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নিয়ে এলো ধামাকা অফার। 2,999 টাকার কেনাকাটায় পাচ্ছেন কফি কাপ। 5,000 টাকার কেনাকাটা করলে পাবেন একটি হটপট এবং 10,000 টাকার উপরে কেনাকাটা করলে পাবেন ডিনার সেট। একই ছাদের তলায় পাচ্ছেন পাজামা পাঞ্জাবি থেকে শুরু করে জিন্স শোরুম। এছাড়াও ছোট বড় ছেলে মেয়ে সকলের জন্য রয়েছে বিভিন্ন পোশাকের বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন জিএস গার্মেন্ট, আমতলা মিলন তিথি হোটেল, নওদা, মুর্শিদাবাদ।